নমস্কার, আপনারা দেখছেন কৃষক সেতু নিউজ বাংলার। আমি কৃষ্ণ সাহা। প্রথমেই দেখাবো, দেখুন আমরা আছি এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ 7 নম্বর যে রাজ্য সড়ক, সেই 7 নম্বর রাজ্য সড়কের ওপর যে গোপালপুর যে বাজার, সেই গোপালপুর বাস স্ট্যান্ডে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর দেখুন কিভাবে এই যে পাশাপাশি যে রাইস মিলগুলো আমি দেখাবো, রাইস মিল থেকে ছাই উঠছে, ধোঁয়া উঠছে, ধোঁয়ার সঙ্গে উঠছে ছাই, এবং এই এলাকাটায় এত মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই এলাকার মানুষজন, পথ চলতি মানুষজন থেকে শুরু করে এলাকায় দূষণ বাড়ছে, চর্মরোগের সংখ্যা, চোখের সমস্যা এলাকায় বাড়ছে। দিনের পর দিন এই এলাকায় চলছে এইভাবেই অত্যাচার। এলাকায় অবশ্যই রাইস মিল দরকার, শিল্প দরকার, তবে শিল্পের নামে এই যে যেভাবে রাইস মিলের মালিকরা এক শ্রেণীর মালিক, যারা এইভাবে ব্যাক ফিল্টার না লাগিয়ে দিনের পর দিন এই যে তাদের কালো ছাই উড়িয়ে দিচ্ছে, যার ফলে এলাকায় ব্যাপক ক্ষতি হচ্ছে। আপনি যদি এই এলাকায় তাকান, শুধু দেখতে পাবেন শুধুমাত্র মিলের ছাই আর ছাই, এবং রাস্তার যে ধারে আমি তথাকথিক এদিকে বলবো যে দেখুন, যে আপনারা এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, যে এখানে যে গাছগুলো আছে, সেই গাছগুলো কি পরিণতি হয়েছে এই কালো ছাইটা পড়ে, এবং এখানকার যেমন সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, পথ চলতি মানুষের ক্ষতি হচ্ছে, তেমন ক্ষতি হচ্ছে এখানকার কৃষিকার্যের। অবশ্যই ধান, এখানকার প্রধান ফসল হচ্ছে ধান। এই দক্ষিণ দামোদরের মানুষ হচ্ছে মাটির ওপর নির্ভরশীল, অর্থাৎ ধানের ওপরই নির্ভরশীল। ধানেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এই যে ব্যাক ফিল্টার না লাগিয়ে তারা দিনের পর দিন এইভাবে রাইস মিল চালাচ্ছে, তাদের তাদের পুঁজি অর্থ তারা সংগ্রহ করছে, কিন্তু সেই অর্থ দিয়ে মানুষের ক্ষতি করে যাচ্ছে। অবশ্যই রাইস মিল দরকার। দক্ষিণ দামোদরে এত জমি চাষ হয়, ধান চাষ হয়, বর্ধমান শস্যগোলা বর্ধমান, তবে এই শস্যগোলা বর্ধমানে ধান চাষ অবশ্যই দরকার। ধান চাষের নাম করে যেভাবে ব্যাক ফিল্টার না লাগিয়ে রাইস মিলগুলো দিনের পর দিন ইনকাম করছে, সেই দিকে কারো নজর নেয়। এখানকার পলিউশন দপ্তর যে আছে, তারাও সেই দিকে কর্ণপাত করছে না। কি কারণে করছে না, কি কারণে ব্যাক ফিল্টার লাগাতে তারা নির্দেশ দিচ্ছে না, কেন তাদেরকে ব্যাক ফিল্টার লাগাতে দিচ্ছে না? আমি এখানে একটা দাদাকে পাবো। দাদা, একটু দাঁড়াবেন। এই যে এই এলাকায় বাইক নিয়ে যাচ্ছেন, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আমি জানবো দাদার কাছ থেকে। অবশ্যই দাদা দাঁড়ান আগের থেকে একটু যেটা সত্যি সেটা বলবেন। কোনো রং দেখে নয়, কোনো কালার দেখে নয়, যেটা সত্যি সেটা বলবেন। কিভাবে পলিউশন, কিভাবে ধুলো উঠছে? প্রচন্ড ধুলো, প্রচন্ড পলিউশন। এখানে মিলগুলো তো এখানে মানুষ নেই যে এদের প্রতিবাদ করবে, কোনো নেতা নেই যে প্রতিবাদ করবে। এখানে মানে গোপালপুরে বাস স্ট্যান্ডে সকাল সন্ধ্যে দাঁড়ালে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, এমন পরিস্থিতি। মানে এই যে মিলের আওয়াজ, এমন হাওয়া ছাড়বে খানিকটা বাদি, মানে যাচ্ছে তাই। একাধিক মানুষের মৃত্যু হয়েছে এই এলাকায়। একদম গোপালপুরে বাস স্ট্যান্ড তো মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এখানে যেভাবে এই যে ধুলোটা উঠছে বা ছাইটা